আসসালামু আলাইকুম। পোকো C31 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে সম্প্রতি লঞ্চ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টে পাবেন আপনারা এটি 3GB 32GB এবং 4GB 64GB। 3GB 32GBর প্রাইস হচ্ছে 12,999 টাকা এবং 4GB 64GBর প্রাইস হচ্ছে 13,999 টাকা। সো ভিউয়ার্স, দেখব এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি পারচেস করা আপনার জন্য উচিত হবে কিনা সকল কিছুই জানানোর ট্রাই করব। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাই এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। আজকের এই স্মার্টফোনটি আমাদেরকে পাঠিয়েছেন শাওমির একটি অফিসিয়াল শোরুম। চাইলে স্ক্রিনের সামনে নাম্বারটিতে কল করে সকল ধরনের ইনফরমেশন জেনে নিতে পারেন এবং সেখান থেকে অথেন্টিক একটি স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমরা কথা বলবো স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে বাজারে পেয়ে যাবেন। আমার হাতে যে কালারটি রয়েছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। স্মার্টফোনটি দেখতে বেশ প্রিমিয়ামই লাগছে, তবে পিছনের ব্যাক প্যানেলটি টেক্সচার ডিজাইন করা হয়েছে। রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটার অ্যাকুরেসি বেশ ফাস্ট লেগেছে, খুবই ফাস্টলি ফোনটি আনলক হয়ে যাচ্ছিল। এবং রয়েছে একটি ক্যামেরা বাম্প এবং স্মার্টফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে একটি বটম ফায়ারি স্পিকার এবং টাইপ বি পোর্ট এবং রয়েছে একটি মাইক্রোফোন পোর্ট। এবং স্মার্টফোনটির লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। এবং ওপরের দিকে রয়েছে একটি 3.5mm হেডফোন পোর্ট এবং স্মার্টফোনটিতে ডিসপ্লে দেখতে পাচ্ছি আমরা একটি ইউনচের ডিসপ্লে। ওভারঅল স্মার্টফোনটির ডিজাইন প্রাইস অনুযায়ী অ্যাভারেজ লেগেছে, তবে স্মার্টফোনটি পলিকার্বনেট ফাইবারের একটি স্মার্টফোন, দেখতে বেশ প্রিমিয়াম লাগছে, খুব ইজিলি রিচ করা যাচ্ছিল। ডিসপ্লে সেকশন, স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.53 ইঞ্চির একটি IPS HD+ ডিসপ্লে, রেজলিউশন 720x1600 পিক্সেলস, 60 হার্টজের একটি রিফ্রেশ রেট এখানে পাচ্ছি, 269 ppi ডেন্সিটি থাকছে। ওভারঅল স্মার্টফোনটির যে ডিসপ্লে সেটা IPS ডিসপ্লেগুলোর মতোই, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। তবে এখানে যে ডিসপ্লেটি রয়েছে এটা একটা ফ্ল্যাট প্যানেলের ডিসপ্লে, যার জন্য আপনাকে অবশ্যই একটি স্ক্রিন প্রোটেক্টর ইউজ করতে হবে। এবং স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার পাশাপাশি স্মার্টফোনটির মধ্যে যে চিন এবং বেজেল এরিয়া রয়েছে সেটা আমার কাছে তুলনামূলকভাবে কিছুটা বেশি মনে হয়েছে, আর একটু ন্যারো হলে ভালো হতো। চলুন দেখে নিই স্মার্টফোনটির বটম ফায়ারি স্পিকারের কোয়ালিটি কেমন। স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি সেটা মোটামুটিভাবে লাউড মনে হয়েছে, তবে এই প্রাইস অনুযায়ী শাওমি কিন্তু কিছু টাকা বাড়িয়ে আগে স্টিরিও স্পিকার প্রোভাইড করতো বা ডুয়েল লাউড স্পিকার প্রোভাইড করতো, সেখানে কিন্তু এখানে আমরা এটা দেখতে পাচ্ছি না। শাওমির কাছে এক্সপেকটেশন একটু বেশি থাকে। সো এই প্রাইস অনুযায়ী বা প্রাইসটা কিছুটা বাড়িয়ে যদি একটু বেটার করা যেত তাহলে আরও ভালো হতো। পারফরমেন্স সেকশন, স্মার্টফোনটি দুটি র্যাম এবং রম ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। 3GB র্যাম, 32GB রম, 4GB র্যাম, 64GB রম। তবে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে আপনারা অবশ্যই 4GB র্যাম 64GB রমের স্মার্টফোনটি পারচেস করবেন। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালোই পেয়েছি, কোনো প্রকার ল্যাগ বা স্টার্টারিং এখানে পাইনি। বেশ কিছু অ্যাপ একসাথে ইউজ করার ট্রাই করেছি, এখানেও কোনো প্রকার ল্যাগ বা স্টার্টারিং এই স্মার্টফোনটি থেকে পাইনি। SoC বা প্রসেসর, এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন হিলিও Z35-এর 12nm আর্কিটেক্ট বেজের একটি চিপসেট, যার 4টি কোর হচ্ছে 2.3 GHz এর কোর্টেক্স A53 এবং 4টি কোর হচ্ছে 1.8 GHz এর কোর্টেক্স A53। পাওয়ার ভিউয়ার ZE8320 GPU এখানে আমরা পাচ্ছি। স্মার্টফোনটি থেকে যদি আপনার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলেন, সেই ক্ষেত্রে লাইট গেমগুলো আপনারা খেলতে পারবেন, তবে PUBG লাইট অথবা ফ্রি ফায়ার যদি আপনারা খেলতে যান সেই ক্ষেত্রে কিছুটা ল্যাগ ইস্যু ফেস করবেন, যা একটি স্বাভাবিক ব্যাপার। এই চিপসেটটি মূলত যারা মিডিয়া লাভার রয়েছেন তাদের জন্য ঠিক আছে, একজন গেমারের জন্য এই প্রসেসরটি কোনোভাবেই ঠিক নেই। ক্যামেরা সেকশন, স্মার্টফোনটিতে থাকছে ট্রিপল মেইন রেয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দেওয়া হচ্ছে, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।
ব্যাটারি সেকশন, স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি লার্জ ব্যাটারি। বক্সে রয়েছে একটি 10 ওয়ার্ডের চার্জিং অ্যাডাপ্টার, যা দিয়ে চার্জ দিতে আপনার সময় লেগে যাবে প্রায় 2.5 ঘন্টা। স্মার্টফোনটির যে চার্জিং ব্যাকআপ সেটা আমার কাছে অলমোস্ট খুবই ভালো লেগেছে। নর্মাল ইউজার যারা রয়েছেন অনায়াসে আপনাকে একদিন পার করে দিতে পারবে, অনায়াসে 1.5 দিন পর্যন্ত নিয়ে যেতে পারবে আশা করছি। এবং স্মার্টফোনটি আমি হেভি ইউজ করার ট্রাই করেছি, আমার কাছে অনায়াসে একদিন পার করেছে, মানে দিন শেষে আবার পুনরায় চার্জ দেওয়ার প্রয়োজন হয়েছে। আমি টানা স্মার্টফোনটি থেকে প্রায় 8 ঘন্টার মতো এসওটি পেয়েছি। ওভারঅল স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপে আমি যথেষ্টই সন্তুষ্ট রয়েছি। POCO C31 স্মার্টফোনটি ওভারঅল আমার কাছে কেমন লেগেছে, যদি আমি একটু পেছনের দিকে তাকাই, শাওমির বেশ কিছু স্মার্টফোন 15,000 টাকার মধ্যে অনেক ভালো ভালো স্পেসিফিকেশন কিন্তু পূর্বে আমাদেরকে প্রোভাইড করেছে। সেই অনুযায়ী স্মার্টফোনটি মোটেই ভ্যালু ফর মানি প্রোডাক্ট বলতে পারছি না। তবে যদি স্মার্টফোনটি ওপ্পো, ভিভো অথবা স্যামসাংয়ের সাথে আমি কম্পেয়ার করতে যাই, সেই ক্ষেত্রে স্মার্টফোনটির যে রেজাল্ট সেটা মোটামুটি ভালোই বলা যাচ্ছে। তবে স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। স্মার্টফোনটির ডিজাইনের দিক থেকে যদি এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হতো আরও বেটার হতো বা দেখতে আরও আকর্ষণীয় লাগতো। ওভারঅল এই স্মার্টফোনটি নিয়ে কমপ্লেন করার কোনো ইস্যু থাকছে না যদি আমি ওপ্পো, ভিভো বা স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করতে যাই। তবে যদি শাওমির পূর্বের স্মার্টফোনগুলোর কথা বলি, সেই অনুযায়ী স্মার্টফোনটির স্পেসিফিকেশন কিছুটা লো হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।